মালদার গঙ্গা ভাঙন বিধ্বস্ত বীরনগরে গত রবিবার এক ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৩০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় কম বেশি ১৫০ জন লোক। এই বিপর্যয়ে সর্বস্ব হারানো লোকেদের পাশে বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক সংগঠন ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়। তবে যে সংগঠনটি প্রথম দিন থেকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত মানুষের পাশে দিনরাত থেকে কাজ করেছে তার নাম পিসমেটস। দুর্ঘটনার পরের দিন থেকেই এক সপ্তাহ পর্যন্ত পিসমেটস সেখানে একটি কমিউনিটি কিচেন করে প্রায় ২০০ লোককে দুবেলা রান্না করা খাবার পরিবেশন করে। আগুনে ধ্বংস হয়ে যাওয়া পরিবারগুলো রান্না করার মতো পরিস্থিতি এবং সংস্থান একদমই ছিল না। পিসমেটস এইভাবে তাদের পাশে না দাঁড়ালে প্রতিদিনের খাবার নিয়ে পরিবারগুলোকে কঠিন সমস্যায় পড়তে হতো। পিসমেটসের মানবিক পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে একাধিক সংগঠন শুকনো খাবার থেকে জামাকাপড় ইত্যাদি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়। পিসমেটসের সহযোগী হিসেবে যুব কাফেলা নামে আরেকটি সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। পিসমেটসের প্রতিষ্ঠাতা অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ বলেন, আমরা মানুষের সেবায় নিবেদিত। দুবেলা ক্ষতিগ্রস্ত মানুষদের রান্না করা খাবার দিতে পেরে খুশি। যারা আমাদের আর্থিক সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যুব কাফেলার তরফ থেকে বিশিষ্ট সমাজসেবী যুবরাজ ত্রিবেদী বলেন, যুব কাফেলা বরাবরই মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সরকারি তৎপরতায় ঘরহারা পরিবারগুলো ফিরে পাচ্ছে অন্যত্র নতুন ঠিকানায়, নতুন স্বপ্নকে বুকে নিয়ে ফিনিক্সের মতো। একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, আর এই অগ্নিকাণ্ডের যে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে, কাদের ক্ষতি হয়েছে? যারা ভাঙন কবলিত এলাকার মানুষ, যাদের বাড়িঘর তলিয়ে গেছিল, তারাই একটা জায়গায় বাসস্থান করছিল সবাই একসঙ্গবদ্ধভাবে বস্তির মতন করে, এবং তাদেরই একসঙ্গে আবার একবার ভাঙনে বাড়ি গেল, আবার আগুনে আজকে ভস্মীভূত হলো। তাদের জন্য আজকে আমাদের পিসমেট এবং যুব কাফেলা খাবারের ব্যবস্থা করেছে এবং কমিউনিটি চিকেন চলবে এখন কয়েকদিন ধরে। তো আপনাদের অনুরোধ, আপনারা সকলে এগিয়ে আসুন, আমরা যাতে এই খাওয়া দাওয়াগুলো তাদের জন্য রোজ চালাতে পারি, কারণ তাদের হাতে কিছু নেই। তাদের সম্বল যা ছিল সব পুড়ে ছাই, শুধু জামা কাপড় যেটা পড়ে আছে শুধু সেটাই আছে। মালদা টুডে।